আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যখন থাকি ভাই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আর আমি মানহাতার স্কুলে নিয়ে ড্রপ করিয়া গড় আইছি। আর আজকে আপনারা লগে শেয়ার করবো আমার এভরিডে 1 আওয়ার মর্নিং রুটিন। আমি কোনো রাশও করি না, কোনো স্ট্রেসও করি না, লাইক স্টেপ বাই স্টেপ আর কি সপ্তাহ কাম করি। সো আপনারা লগে শেয়ার করবো নাকি আমি স্টেপ বাই স্টেপ কাম করি সপ্তাহ। আর একটা রেসিপিও শেয়ার কর মনে। সো এখন আমার লাগি সকাল কোন নাস্তা রেডি করে লইলাম। আমি ঘুম থেকে উঠার বাদে যে কাম পয়লা করি, যদি আঁকি বাচ্চাদের স্কুল থাকে তারা স্কুলে নিয়ে ড্রপ করিয়া দিয়া আইয়া বাদে আমার লাগি সকাল কোন নাস্তা বানাইলাই। সকালে একটু হেভি নাস্তা করে লাইছি, ওইখানে আমি 2টা ডিম সিদ্ধ করে লাইছি, আর কিকুম্বা কাটি লাইছি, আর স্ট্রবেরি নিছি, আর এখানে ব্ল্যাক কফি বানাই লাইছি। আমার নাস্তা করা শেষ হয়ে গেছে গিয়েছো, আমি কিচেনও আইছি। আর এখন কিচেন পয়লা কিছু গুছাই লাইমু। সকালকু টাইম দেখা যায় একটু বেশি রাশ থাকে, বাই চিন্তরে ঘুম থাকি তুললিয়া রেডি করাইয়া বাদে স্কুলে নিয়ে দেওয়া। সো কিচেনও একটু মেস হয়ে যায়। সো আজকে সকালে আমি তারারে উইটা পিস দিছিলাম আয়াতে, আর ইহান্ডে মান খাইয়া গেছো নুটেলা দিয়া ব্রেড। সো আমিও তা যে কাত রাখি দিছি। এর বাদে রাতকের কিছু বাসন রয়ে গেছিল, সো গুনো নিয়া আঁকি যে কাত রাখি দিম, এগুন ড্রাই হয়ে গেছে গি, সখন নিয়া যে কাত রাখি দিমু। আমি এক সময় আসিল রাতকে বাসন দইতাম না, রাখি দিতাম না, সকালে ঘুম থেকে উইটা দইতাম। এটা যে বাদ হেবিটা ছিল। আর এখন দেখা যায় রাতকে বাসন আমি রাতকে দিয়া যায় গি, আর সকালে ঘুম থেকে উইটা ওগুন ড্রাই হয়ে যায়, সো যে কাত রাখি দেই। আর এখন আমি সকালকুন নাস্তা খাওয়ার বাদে যেটা বাসন বড়াইছিলাম ওগুন দইয়া রাখি দিলাম আঁকি। দেখা যায় বাসন ওটা কিচেনে যদি থাকে নানি বড়াইল, তো দেখা যায় আস্তা কিচেন মেস হয়ে গেছে গি, আর লগে লগে ক্লিন করে রাখি দিন যদি। সো কিচেন নিট আর ক্লিন থাকে আর ভালোও লাগে। আর আমি যে সময় বাসনতা দইছি নানি সাইডে দিয়ে পানি পড়ছে দেওয়ার সময়, সো ওখানে ড্রাই একটা টাওয়াল দিয়ে এখন ড্রাই করে লিলাম পানিওতা। আর তো কিচেন ক্লিন করা শেষ হয়ে গেছে গি। এরপর তখন আমি উপরে আইসি আইয়া বেডরুমত সপ্তাহ গুছাইলাইমু। কাম করার আগে যদি প্ল্যান করিলাম যে কোনান্তনে কাম স্টার্ট করতা, সো ওটা আরও হেল্প হয়। আর যদি আকি প্ল্যান করেন না, তো দেখা যায় তার দিনই কাম করা লাগে, কামর কোনো শেষ হয় না। সো আমার ঘুম থেকে ওইটা প্ল্যান থাকে যে কোনান্তনে কাম স্টার্ট করতাম। সো আমার দেখা যায় বেশিরভাগ সময় কিচেন তনে কাম স্টার্ট হয়, বিকজ ঘুম থেকে উঠতেও আমার নিচে যাওয়া গি লাগে। বাইচেন্তর ঘর তো দেখা যায় কিচেনে ফার্স্ট যাওয়া লাগে, গিয়া তারারে সকাল কোন নাস্তা বানাইয়া দেওয়া লাগে। তো সকাল কোন নাস্তা বানাইলে দেখা যায় কিচেন মেস হয়ে যায়। তো তারারে নাস্তাও দিলে লগে আমি কিচেন ক্লিন করিয়া বাদে উফরে আইয়া কি সোলাখান লাগে আমার লাগে ইজি হয়। আর এখানেও কিছু ফ্রেশ ফ্লাওয়ার দেখতে পাড্ডা, এগুইনার বার মাদার্স ডে সময় আইনা দিছিলা। সো আমার হাজবেন্ডে আনছিলা মানহাতারাকে আমারে দিছইন। সো এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ফালাইতাম হইব। ইংল্যান্ডের ফ্লাওয়ার ওটা নানি সপ্তাহ 10 দিন বালা থাকে, এর বাদে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর আমার কাছে ভালো লাগে ফ্রেশ ফ্লাওয়ার গড় থাকতে। তো যাই হোক আমি পয়লা বেডরুমও আইসলাম, আইয়া বেডও তাক গুছাই লাইছি। আর এখানেও ডাস্টিং করে লাইলাম। এভরিডে দেখা যায় ডাস্টিং করা লাগে। বাই চান্স যদি একদিন আমি ডাস্টিং করি না, নেক্সট ডে আমার করাই লাগে, নাইলে যে তো ডাস্ট হয় ঘরের মাঝে আর পালা লাগে না। আর এখন আমি মানহার রুমও আইসি, আইয়া মানহার রুমও ক্লিন করে লিলাম। সো আমি দেখা যায় লান স্টেপ বাই স্টেপ কাম করি, আর তেমন একটা কষ্ট হয় না কামের সময়, বা স্ট্রেসও করা লাগে না। ওটার লাগি দেখা যায় এখন তো আমি এভরিডে 1 আওয়ার গড় লাগি দিলাই আঁকি। সো 1 আওয়ার আমি গড় যত কাজ কাম আছে অস্তাইন করিলাই। এর বাদে কি রান্না বান্না ওটা করি।
আমি এখন টুইন্স তারা রুমও আইছি আইয়া তারা রুমর বেডশিট এর বাদে ডুবেট খাবার গুণ খুলি লাইরাম মানে আজকে চেঞ্জ করি লাইম আর কি তারা রুমও দেখা যায় 2 দিন বাদে বাদেও আমার চেঞ্জ করা লাগে আমরা রুমর বেডশিট আমি সপ্তাহে একদিন করি মানহার রুমও 3 দিন 4 দিন বাদে করি বাট তারা রুমও দেখা যায় 2 দিন বাদে বাদে করা লাগে বিকজ তারা রুমর এক সাইডে দিয়ে আমি টয়ের সেকশন রাখছি ওখানেও দেখা যায় তারা খেলাই এর লাগে দেখা যায় বেডও তা মেস হয়ে যায় ফট্টারি আর খাসরা হয় ওটার লাগে 2 দিন বাদেও আমার চেঞ্জ করা লাগে সো এখানেও আমি ব্ল্যাক কালারের একটা বেডশিট লাগাই দিছি আর ওখানেও তারা টয়টাও আমি ঠিক করে লইলাম আজকে মানডে আসিল সো তারা তেমন একটা মুড ভালো আসিল না স্কুলও গেছেন দেখা যায় 2-3 দিন করে তখন এর বাদে মানডে স্কুলও কোনো বাইক ট্রেনে যাইতে চাই না সেই আমারও প্রবলেম আয়া তারা দেখা যায় স্কুলও যাইতে চাই না মানডে নর্মালি তারা টয়টা টাইডি করিয়া থইয়া যায় নাকি সবসময় নাই বা চেষ্টা করি তারা তান্তানি করাইবার লাগি অনেক সময় দেখা যায় করতে চাই না সো সময়কে আমি আমার করি আর এখন আমি বাথরুমও আইসি আইয়া বাথরুমও ক্লিন করে লাইমু ঘুম থেকে উঠার বাদে দেখা যায় বাথরুম ইউজ করা হয় আর এই সময় আসলে ক্লিন করারও টাইম মিলে না সো আমি এখন ক্লিন করে লইলাম আর কি ঘুম থেকে উঠার বাদে ও 2টা কাজ যদি করিলাইন সো দেখা যায় পুরা দিন আর কোনো কাম হয় নাই বেডরুম গুছানি আর বাথরুম ক্লিন করা ঘুম থেকে উঠার বাদে আমরা বেডটা মেস থাকে প্লাস বাথরুমও মেস থাকে সবে বাথরুম ইউজ করেন সো ও 2টা কাম করে লইলে দেখা যায় সারাদিনের লাগি আপনি কাম ফ্রি হয়ে লাগে আর তেমন একটা কাম নাই রান্না বান্না যদি থাকে সো রান্না বান্না করলা উপরের সারা কাজ আমার শেষ হয়ে গেছে গিয়ে আমি অফ ক্যামেরা টয়লেটও ক্লিন করে লাইছি টয়লেট ক্লিন করার আপনারা লগে শেয়ার করলাম না এখন লন্ড্রি লইয়া নিচে যাইরাম কিনে আমি মেশিনও হারাই দিমু এবার দেখানো লিভিং রুমও আইসি ওখানকু আর লিভিং রুম তো পুরা মেস দেখতেও পারডা আমরা ঘরের মাঝে দেখা যায় 2টা জায়গাও বেশি ইউজ হয় কিচেন আর লিভিং রুম উপরে যেহেতু আমি একবার ক্লিন করে আসতা দিন সো জেলার ওলাও থাকে আর তেমন একটা মেস হয় না বাট লিভিং রুমও দেখা যায় 2-3 বার আমার টাইডি করা লাগে আর কিচেনে তো যতবার যাই এতবার ওই মেস করি আবার টাইডি করি সো এখানে আমি কফি টেবিলটা ক্লিন করে লইলাম এর বাদে গতকালকে আমি সোফার উপরে যে ব্ল্যাঙ্কেট রাখছিলাম ওখান ধুইয়া দিছিলাম কুশনের কাবারও তা ধুইয়া দিছিলাম ড্রাই হয়ে গেছিল তো ওখানেও রাখি দিছিলাম আর কি সো ওখানে ওখানকে লাগাই দিমু আর দেখতে পারডা কত টয় তারা নিচে রাখিয়া গেছেন আগে এক সময় আসছিল আমি তারারে আঁকি খালি উফরে খেলাইতে দিতাম টয় দিয়া নিচে আনতে দিতাম না টয় খালি উফরে খেলাইবার লাগি কইতাম তারারে আর এখন খুব মাতি না কই তারাও আসলে আস্তা দিন কিতা করতা ঘরের মাঝে বোরিং হয়ে যায় আর অমনি তো দেখা যায় আমার ক্লিন করা লাগে তারা নিচে টয় দিয়ে খেলাইলেও ক্লিন করি না খেলাইলেও ক্লিন করি লাগে এখন আর মাতি না কই খেলাইলেও এমনি আমি ক্লিন কর মনে আর তো আমার লিভিং রুম ক্লিন করা হয়ে গেছে কি প্রায় 1.5 ঘন্টার মতন আমার লাগছে টোটাল ক্লিন করতে বিকজ আমি ভিডিও করতে মতো লাগে আমার টাইম লাগে বিকজ ক্যামেরার অ্যাঙ্গেল ওটা চেঞ্জ করা লাগে আর ভিডিও করতাম না যদি তো 1 ঘন্টাও লাগলো না এর আগে শেষ হয়ে গেল নে ফাইনালি এখন হুবার মারিলে মারার বাদ দিয়ে শেষ হয়ে যাব কি সো আমি নিচ থেকে হুবার লই আইছি উপরে আর এখন হুবার মারি দিলাম পুরা ঘরের মাঝে
আর হনকো এয়ার ফ্রেশনার মারি দিলাম আর এটা যে সুন্দর স্মেল করে আর রাস্তার দিন করার মাঝে থাকে একবার যদি মারিলেন নানি উদর ওতার লাগি আর এটা আমি বিয়েনাম তাকিয়ে আনছিলাম আর যে বালাটা আমার কাছে যে বালা লাগেছে আমি আস্তা গরুর মাঝে মারি দিছি আর এখন আমি কিচেনও আইছি আবার বাদে দেখলাম বিনটা ফুল হয়ে গেছে গিসনিয়া ফালাই দিলাম আমি আবার এভরিডে বিন চেঞ্জ করিলাই আনাইলে দেখা যায় গরুর মাঝে গন্ধ করে বিনর তার লাগি সো আমার ঘরের কাজ কাম সারা শেষ হয়ে গেছে গিয়ে আমি এখন ফিরিয়ে গেছি গিয়ে সো হয় ফ্রিজে ওয়াটারমেলন আছে ফ্রিজে ওয়াটারমেলন বাহরিয়া নিয়ে তোরা খাইতে বই খাই আজকের ওয়েদারও মাসাল্লাহ খুবই সুন্দর আর একটু গরমও আছে গরমের মাঝে দেখা যায় ওয়াটারমেলন খাইতে ভালো লাগে সেখানে আমি ফ্রিজে ওয়াটারমেলন বাহরিয়া আনি লাইছি আর এখন খাটি লাইমো সো আমি আর পুরাটা হাঁটলাম না হয় তখন হাঁটলে বাদে নষ্ট হইব সেও করো না হাজবেন্ডও করো না আমি একলা ওটার লাগি বাদে এক টুকরা হাঁটছি আর বাকি গেছে না আবার ফ্রিজের মাঝে রাখি দিমু সো এখানের মাঝে যে প্লাস্টিকের যে খেপকল মিলে নানি কিনতে ওটা দিয়ে রাখি দিলাম ফ্রিজের মাঝে দেখা যায় এমনি রাখেন যদি নানি কিলাখান ওই যায় আর যদি এলাখান রাপ করে রাখেন তো বালা থাকে যখন আমি একবারে ফ্রি আমার কোনো কাজ কাম নাই আর একটু বাদে রান্দা বই মুগিয়াম আয়াতার স্কুল থেকে পিক আপ করার বাদে সো এখানে অনলাইনও গিয়া ঢুকলাম ফ্রি থাকলেই আকি অনলাইনও গিয়া ঢুকা লাগে জিনিস কিনা লাগে দেখা যায় একটা হাবিট হয়ে গেছে গিয়ে হনকু আকি ফ্রি বইলেই একটা না একটা করা লাগে তো যাই হোক এখানে ওয়াটারমেলন খাইলাম আর আইকা তো একটু গিয়া দেখে আইলাম আইকার ওয়েবসাইট এর বাদে এখানে আমি কিচেনও আইছি আইয়া মাছ ভিজাই লাইছি আর দুপুরের লাগিতে তা খানি বানাই তাও রেডি করে লইলাম আয়াতার স্কুল থেকে পিক আপ করার আরও বাকি আছে 7 ঘন্টার মতন হয়েছে এর ভিতরে কিছু খামাটে রাখি দিয়ে কি রান্দার লাগে তো হাজবেন্ডে কইরা শুটকি দিয়া কিছু বানাইবার লাগে তো হয় বেগুন আছে ফ্রিজও বেগুন দিয়া আর আলু দিয়া আর শুটকি দিয়া বানাইলে মনে আজকে আর মাছ বা হরি আনছি মাছ বিরান করিলে মান হাতারার লাগি সো আমি মান হাতারার স্কুলে নামাইয়া দিয়া 1.5 ঘন্টার ভিতরে আমার ঘর কাজ কাম শেষ আরও 1 ঘন্টা আমি আমার মতন করিয়া কাটাইছি এখন আরবারও কিচেন আইছি আইয়া রান্দার লাগে সপ্তাহ রেডি হইলির আমাকে সো দেখতেও পারছেন যদি স্টেপ বাই স্টেপ কাম করেন না নি সো কামও শেষ হয়ে যায় টাইম মতন আর বাদ দিয়ে সারাদিন ফ্রি থাকা যায় যেটা জানে হয় করলাম মোবাইল টিপাইলা বারে গেলা ফোনে মাতলা রান্দার তাহলে রানলা সো এভরিডে ট্রাই করবা যে 1 ঘন্টা কি গরো লাগি দিলাই তাই 1 ঘন্টার ভিতরে যতটুকু কাম করতে পারলা হল্লা আর বাদে যে সাইন থাকে বাদর দিন হল্লা ওলা হানাকি তো দেখতে পারবা নিজেরও তেমন একটা কষ্ট হয় না আর যে সময় ডিপ ক্লিন করবা এলাকান আর বেশি কষ্ট হয় না আর নাইলে যদি কাম খালি জমা করো না নি আর বাদে ডিপ ক্লিন লাগবা আর বেশি কষ্ট হয়ে যায় এলাকান যদি করো না কি একদিনে আশা করি আজকের 1 আওয়ার ক্লিনিং রুটিন আপনার কাছে ভালো লাগছে যখন আমি দুপুরের খানি লাগি সপ্তাহ রেডি করে লইলাম হাজবেন্ডে ফোন দিয়েছেন দিয়া কইছেন আয়াত্রা স্কুল থেকে পিক আপ করে লইবা সো কই তাই যেবলা পিক আপ করিয়া লই আইবা সো আমি রান্দিও লইলাম আর সেখানে আমি সপ্তাহ রেডি করে লইলাম রান্দার আগে যদি সপ্তাহ রেডি করিলে নানি বাদে রানতে যে ইজি হয় সো খাটাখাটিও তা দেখা যায় সময় লাগে সো তার লাগে আমি সপ্তাহ খাইটা রাখি দিলাম আর বাদে রান্দা বয়াই দিমু আর কি এবার দেখুন একটা ফ্রাইং প্যান বয়াই দিছি বইয়া পরিমাণ মতন তেল দিলাইরাম আমি অফ ক্যামেরা পেঁয়াজটাও কাটি লাইছি আর কি সো এখানে তেল গরম হয়ে গেছে গি এর বাদে আমি রসুন দিলাইছি 1 টেবিল চামচ আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিছি আর এখানে পরিমাণ মতন লবণ দিলাইছি আমি পেঁয়াজরে আমি ব্রাউন করিয়া বাজি লাইছি এর বাদে গুঁড়া মশলা দিলাইছি হলুদ মরিচ আর ধনিয়া দিছি 1 টেবিল চামচ করিয়া দিছি এখানে আর গুঁড়া মশলা যাতে পুড়ে না এর লাগে আমি তোরা পানি দিলাইছি এখানে পানি দিয়া লারিয়া লেট দি করিয়া রাখি দিব নানি মশলারে বালা করে বনি লাইমু শুটকির যে সময় বানাই মশলা যদি বালা করে বনুই নানি শুটকি খাইতে ভালো লাগে সো 2-3 মিনিটের মতন আমি মশলারে বনি লাইছি এর বাদে এখানে শুটকি দিলাইছি শুটকি দিয়া আমি লেট দি গুড়িয়া শুটকিরে জাল দিলাইমু 8-10 মিনিটের লাগি এর বাদে লিট দিলে এখানে আমি যে আলু আর বেগুন খাইতে রাখছিলাম ওগুন দিলাইছি
আর মাছও কিন্তু আমি দই লাইছি পয়লা ক্লিন করে লিসাম এর বাদে দইছি দই এখন কমে নাইট খইলিলাম কিন্তু ফ্রাই করমু মাছও কুইন সো এখানে আমি হলুদ মরিচ দইনা দিছি পরিমাণ মতন লবণ দিছি 2-3 টেবিল চামচ হইব তেল দিছি আর লেবুর রস দিছি 2-3 টেবিল চামচ আর ভালো করে মাখাইয়া এখন রাখি দিমু 10-15 মিনিট লাগে আগে এবারে শুটকি বুয়াইছিলাম যে এখানে সবজি দিছিলাম সবজি সিদ্ধ হয়ে গেছে কিছু ওখানে আমি তোরা পানি দিছি বেশি না একটু মাখা মাখা করিয়া বানাইমো আর কি এর লাগে তোরা পানি দিছি দিয়া লিদ্দি করে রাখি দিছি আর 10 মিনিট জাল দিলে শুটকি রেডি হয়ে যাইব কি এবার এখানে মাছ ম্যারিনেট করিয়া রাখছিলাম যে 10 মিনিট বাদ এখানে সরিষার তেলের মাঝে আমি ফ্রাই করলিলাম যদি মাছ পিরান করেন না নেওয়া সরিষার তেল দিয়া ফ্রাই করেন জানো যে মজা লাগে খাইতে আর এখানে শুটকি বানাইছিলাম যে শুটকিও রেডি হয়ে গেছে কি লাস্টে দিয়ে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিলাইরাম দিয়া নামাই দিমু আর দেখতে পাটা কতটা সুন্দর হয়েছে শুটকি তরকারি আমি রান্দাম প্লাস কিচেনও ক্লিন করদাম সো একলগে আমার দুইটা কাম হয়ে যাব গিয়া কি রান্দা বইয়া দেখা যায় অনেক সময় এত টাইম থাকে সো সময় আঁকি লগে লগে আমি ক্লিন করে লাইব আর আমার মতন যারা বাচ্চার মা তারা যদি একটু ক্লেভারি করে কাম করেন গরর সো দেখা যায় টাইম মতন সপ্তাহ করা যায় আর কি আনিলে দেখা যায় সারাদিনই কাম করা লাগে আর তরকারি বানাইছিলাম যে দুইটা রেডি হয়ে গেছে গিয়ে আমি নামাই একটা সাইডে দিয়ে রাখি দিছি আর দেখাই আপনারা কালার কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খাইতেও যে মজা হয়েছিল তো আজকের মতন ওখানে বিদায় লইলেই মো সবাই বালা তাপান্ডা লাগে দহর বা আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে আর ওটা শুটকি আমি বাংলাদেশ থেকে আইতে সময় আনছিলাম বাজার শুটকি নানি খাইতে যে ভালো লাগে তরকারির লগে আম্মাই বানাইয়া দিছেন তো আজকের মতন বিদায় লইলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।